যে কোনো মূল্যে বাংলাদেশের প্রতিরক্ষা খাতের ক্ষমতা বাড়ানোই আমাদের একমাত্র উদ্দেশ্য এবং প্রয়োজন বলে আমরা মনে করি। বাংলাদেশের প্রতিরক্ষা খাত যদি না বাড়ানো হয়, বাংলাদেশের প্রতিরক্ষা খাতের দুর্বলতার কারণেই পার্শ্ববর্তী দেশগুলো এত চাপ সৃষ্টি করার সুযোগ পাচ্ছে। বাংলাদেশের প্রতিরক্ষা খাত যে কোনো মূল্যে বাংলাদেশের প্রতিরক্ষা খাত শক্ত এবং নির্ভরযোগ্য করে গড়ে তোলা উচিত। এটা প্রত্যেকটা মানুষের দাবি। প্রত্যেকটা মানুষ প্রয়োজনে বাংলাদেশের জনগণ আরও বেশি ট্যাক্স দেবে, আরও বেশি দায়িত্বশীল হবে যদি প্রতিরক্ষা খাত সঠিকভাবে নিয়ন্ত্রিত হয় বা নিয়ন্ত্রণ করা যায়। প্রতিরক্ষা খাতে আমাদের আরও অনেক বেশি কিছু করা উচিত। যা যা প্রয়োজন আছে সবগুলো করা উচিত আমাদের প্রতিরক্ষা খাত শক্ত অবস্থান তৈরি করার জন্য। তারপরে মানুষের চাওয়া পাওয়ার বাংলাদেশের টাকা পাচার হবে কেন? বারবার 2 বছর 5 বছর 10 বছর পর পর একটা করে সরকার বাইরের বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপে বারবার সরকার পালিয়ে যাবে, দেশ পালিয়ে যাবে, দেশের জনগণ পালিয়ে যাবে, টাকা পাচার হয়ে যাবে। এগুলো অবিলম্বে বন্ধ করা উচিত এবং বন্ধ করতে হবে। যদি বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে চায় কেউ, বা বাংলাদেশের জনগণ যদি এর প্রতিষ্ঠাতা চায় বা এর সুফল দেখতে চায়, এই অর্থ পাচার আর মেধা পাচার এটা বন্ধ করতে হবে। অর্থ পাচার আর মেধা পাচার বন্ধ করলেই তাহলে বাংলাদেশ খুব দ্রুতই সকল আগ্রাসন থেকে রক্ষা পাবে। তা না হলে এই প্রতিরক্ষা খাত যদি শক্তি এবং সঠিক করা না হয়, তাহলে বাংলাদেশের ওপর হস্তক্ষেপ প্রত্যেকেরই চাপ থেকে যাবে।